আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় আপনারা সবাই জানেন যে নিয়ন্ত্রণ সংস্থার নতুন সিদ্ধান্ত যে একটি শেয়ার আগামীকালকে থেকে সর্বোচ্চ 3%-এর বেশি পড়তে পারবে না। আসলে এই সিদ্ধান্তটা কতটুকু কার্যকারী এই বিষয়টি নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করব। দেখেন, মার্কেটের যে অবস্থা, তাতে করে মার্কেটের যেভাবে যে পতনটা হয়েছে, এটা যথেষ্ট বড় ধরনের একটা পতন আমরা দেখেছি যে একেবারে 6,400 থেকে 5,500 ঘরে চলে আসছে। এর আগে 6,000 মানে ওভারঅল যদি ধরি 7,300 থেকে মার্কেট এখন 5,500 ফ্লোর উঠানোর পরেও 6,400 পর্যন্ত উঠে গেল, এরপরে 5,500 ঘরে চলে আসছে। তার মানে মার্কেটে যে পতনটা হয়েছে এটা অনেক বড় পতন। এবং এখন বিনিয়োগকারীদের যে অবস্থা 2010 সালের পরে সবচেয়ে খারাপ অবস্থা, এটা বলতেই হবে। কারণ আপনার বিশেষ করে আপনি যদি মার্জিনেবল কোডগুলোর দিকে তাকান, তারা অলমোস্ট নিঃস্ব হয়ে গিয়েছে। যদি ধরি তাদের কোডগুলা ফোর সেলের, কোনোটা ফোর সেল, তারা অনেক শেয়ার বিক্রি করে ফেলছে, অনেকটা ফোর সেলের একেবারে মুখোমুখি অবস্থায় দাঁড়ানো অনেকটা হয়ে গেছে। এই অবস্থার মধ্যে কিন্তু বর্তমানে আছে। এই অবস্থায় আপনার এই যে নতুন একটা সিদ্ধান্ত দিল, এটা আসলে কতটুকু কার্যকারী সেই বিষয়ে আমি আপনাদের বলবো। আমরা দেখেছি যখন আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে, যুদ্ধকে কেন্দ্র করে মার্কেটটা যখন পড়া শুরু করলো এবং সমস্ত বিগ শেয়ার হোল্ডার তারা মার্কেট ছেড়ে চলে যাচ্ছিল, ফরেনাররা মার্কেট ছেড়ে চলে যাচ্ছিল, দিনের পর দিন পতন, তখনও আমরা দেখেছি যে 1%, 2% দিতে, এর চেয়েও কম দিয়েছে। 1%, 2% সর্বোচ্চ দর কমতে পারবে, এর একটা আপনার সীমা নিয়ন্ত্রণ সংস্থা বারবার বেঁধে দিয়েছে, কখনো 5% বেঁধে দিয়েছে, তাতে কিন্তু কোনো ফল হয়নি। তখন কিন্তু তার দ্বারা মার্কেট ঘুরে দাঁড়াতে পারেনি, বরঞ্চ তার দ্বারা হয়েছে কি ধীরে ধীরে মার্কেট পড়ে গিয়েছে। এরপরে আমরা লাস্টও দেখলাম যখন একবার 1% করে 1% আপনার ফ্লোর প্রাইস উঠিয়ে 1% কমতে পারবে, এরকম একটা তারা নতুন রুলস করলো। এখানেও আমরা দেখেছি কোনো ফল কিন্তু আসেনি। হলো কি, দিনের পর দিন পড়তেছে 30, 35, 40 কার্য দিবস টানা 1% করে পড়ে শেয়ারগুলো বরঞ্চ 50% আরও দর পতন কারেকশন হয়ে গেল, তখনও কোনো হয়নি। এখন আমরা দেখলাম টানা এই 2 মাস ধরে টানা মার্কেট পড়তেছে, একেবারে টানা 6,400 থেকে টানা 5,500 ঘরে মার্কেট যখন চলে আসছে, এত বড় পতনের পরে আমরা দেখেছি যে কত কিছু মানে কোনোভাবেই কিন্তু কেউ এই পতনকে রোধ করতে পারেনি। এই পতনকে। অতএব বিনিয়োগকারীরা কিন্তু এখানে ডে বাই ডে তারা কিন্তু সাফারার হয়েছে। এবং একটা মহল আমরা দেখেছি কেমন যেন মনে হচ্ছে, বা একটা সময় মার্কেট বাড়ে আবার কমে, ইচ্ছাকৃতভাবে কেমন যেন সেল প্রেশার দিয়ে মানে ইচ্ছাকৃতভাবে মানে বিনিয়োগকারীদের সর্বনাশ করার জন্য মার্কেটটাকে এরকম করতেছে। আমরা যারা মার্কেট অবজারভেশন করি, অন্তত এতটুকু তো বুঝি যে মার্কেট কী হচ্ছে, আসলে মার্কেট ম্যানিপুলেশনটা কেমন হচ্ছে। এটা তো স্বাভাবিকভাবে যে লং টাইম দেখতে তো এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। অতএব এটা সম্পূর্ণই একটা মনে হচ্ছিল যে কৃত্রিমভাবে মার্কেটকে উঠানো হচ্ছে, নামানো হচ্ছে। দেখেন, একটা চক্র এটা করতেছে। এখন লাস্ট মুমেন্টে এই কারেকশন মানে আমি বলবো গেম ওভার। মানে এই সময় মানে এখন যদি আর 2 দিন মার্কেট বড় ধরনের মানে যেভাবে কারেকশন হয়েছে, অলমোস্ট আজকে 600 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। কেন হয়েছে? আজকে অনেকে ফোর সেলের মধ্যে পড়ে গেছে, বা অনেকে বলছে ফোর সেল দিয়ে দেন, বা মানে প্রেশার করা হয়েছে ফোর সেল দেওয়ার জন্য। এই জন্য 2-3 দিন এরকম চলতে থাকলে তো এমনিতেই আপনার দ্বারা শেয়ার বিক্রি করে দিতে বাধ্য হবে। অতএব এই নতুন যে সিদ্ধান্ত থাক আর না থাক, যদি মার্কেট যদি পড়ে যায় কি হবে? দেখেন, এখন এইখানে যে 3% দিল, এর দ্বারা মার্কেটের যে খুব বেশি পজিটিভ কিছু হবে এটা আমার কাছে মনে হয় না। কেন মনে হয় না? কারণ একটা স্বাভাবিক বিষয় যে 3% আমরা এর আগে দেখেছি 2%, 1% দেওয়াতে টানা এইভাবে পড়তেছে। যদি পড়ার মার্কেট পড়তে যেভাবে পড়তেছে, এটা যদি পড়াই উদ্দেশ্য হয়, তাহলে এইভাবেই পড়তে থাকবে। এখন তো স্বাভাবিকভাবে আর এইভাবে 2%, 3% করে পড়তে থাকবে। আর এখন তো
শেয়ারগুলোতে ধীরে ধীরে পড়তেছে, একবারে তো 10% পরে বায়ার লেস হয়ে যাচ্ছে, এরকম কিন্তু কোনো শেয়ারের ক্ষেত্রে হচ্ছে না। দেখেন এখন ধীরে ধীরে 2%, 3%, 4%, সর্বোচ্চ দেখতেছি 5%, 6% করে অল্প কিছু শেয়ার পড়তেছে, এরপরে 2-3% করেই বেশি শেয়ার পড়তেছে। অর্থাৎ এইভাবেই যদি পড়া উদ্দেশ্য থাকে, এভাবে পড়লেও তো মার্কেট আপনার ব্যাপক হারে পড়তে পারে। আর যদি মার্কেট যারা এখন এগুলো করতেছে, তারা যারা কিনতেছে শেয়ার, তারা যদি উঠাতে চায়, যারা বাই করতেছে তারা যদি উঠাতে চায়, তাহলে এই আইনটা না হলেও তারা উঠাতে পারতো। অতএব এইখানে এই 3% আইন দ্বারা 3% যে রুলস করা হলো, এর দ্বারা যে মার্কেটে খুব বেশি কিছু হবে এটা আমি মনে করি না। যদি মার্কেট এখান থেকে স্বাভাবিকভাবে ঘুরে যায়, যারা কিনতেছে তারাও প্রফিট করবে, অবশ্যই প্রফিট করবে। ঘুরে যায় এটা এমনিতেই ঘুরে যাবে। এই সব রুলস দ্বারা আমরা আমাদের তিক্ত অভিজ্ঞতা যে এই সব রুলস দ্বারা মার্কেটের তেমন কোনো ফায়দা বা উপকার হয়নি। তবে হ্যাঁ, মার্কেট এখন ঘোরার সময় চলে আসছে। মার্কেটে যে পরিমাণে পড়ছে বা পুঁজিবাজার যে পরিমাণে পড়ছে, এখন কিন্তু ঘোরার সময় চলে আসছে, এতটুকু বলবো যে হয়তো বা খুব দ্রুত মার্কেট এখান থেকে টার্ন নেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।